শীতের এক মিষ্টি রোদের সকাল, আমি হাজির ময়দানে। হ্যাঁ, কলকাতার ময়দানে। সাথে একমাত্র সাথী আমার ক্যামেরা। আজকে দেখব ক্যামেরার চোখে সকালের ময়দান, দিগন্ত বিস্তৃত ময়দান। কেউ এসেছে শুধুই ঘুরে দেখতে, কেউ জীবিকার টানে। সবুজ ঘাসের আচ্ছাদনের মাঝে দু একটি গাছ। ঘোড়াটি ঘাস খাচ্ছে, পেছনে বটগাছটি এক সুন্দর ক্যানভাস তৈরি করেছে। এদিকে দুটি ঘোড়া একান্তে আলাপচারিতায় মগ্ন। এদিকে ভেড়ার পাল সকাল সকাল হাজির। না, মর্নিং ওয়াকে নয়, পেটের টানে। ছাগল ভেড়ার পালের চারণভূমিও এই ময়দান। দূরে কুয়াশার আড়ালে উকি দিচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। নানান ক্লাবের নানান ছেলেমেয়েরা প্র্যাকটিস করছে। ক্রিকেট ম্যাচ, ফুটবল প্র্যাকটিস চলছে। ছেলেদের টিমের একমাত্র মহিলা বোলারটি নজর কাড়ল। আমরা এদিক ওদিক ঘুরছি, কোথাও পোকার খোঁজে বকের সন্তর্পণে চলাফেরা, আবার কোথাও একঝাঁক পায়রার পাখা ঝাপটানো। আমরা চলেছি সবুজ ঘাসের বুক চিরে, এদিক ওদিক যেদিকে খুশি আমরা চলেছি। খানিকটা উদ্দেশ্যহীন পথ চলা। কোথাও ছাগল চড়ায়, কোথাও ছাগল এসে আবদার করে একটা ছবি তুলে দিতে। মিষ্টি রোদে মিষ্টি প্রেমের রোমান্টিক ছবি দেখতে দেখতে আমরা চলেছি। হঠাৎ থমকে গেলাম একটি গাছের আর্তনাদে। চিৎকার করে বলছে, আমায় মেরো না, আমায় বাঁচতে দাও। তোমাদের লোভ ওদের শিকড়ে বিষ ঢেলে শুকিয়ে মেরেছে, আমাকে মেরো না। সে কি আর্তনাদ! ওর চোখের জল শুকিয়ে গেছে, চোখ মুখে আতঙ্ক। ও বলতে লাগলো, আমি চলে গেলে তোমাদের বিষ বাষ্প কে পান করবে? আমি চলে গেলে তোর উনুনে আগুন জ্বালবে কি করে? আমি চলে গেলে কষে কষে পাঠানো খাবার জ্বালিয়ে তাপ পাবি কোথায়? আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও।